হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আর একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে চলে এলাম। আমরা সুন্দরবন গেছিলাম 2017 সালে। সেই ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরছি। এটা হচ্ছে আমাদের যে যাওয়ার যে রুটটা ছিল, আমরা ধর্মতলায় চলে গেছিলাম। সেখান থেকে আমাদেরকে বাসে করে কাকদ্বীপ নিয়ে যাওয়া হয়, সেখান থেকে লঞ্চে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মাধ্যমে আমরা গেছিলাম। খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট, ওদের খাওয়া দাওয়া থাকা সব কিছুই খুব ভালো ব্যবস্থা ওরা করেছিল। এটা হচ্ছে দেখতে পাচ্ছ, এটা ছোট বোট। এই বোটগুলো করে করে আমাদেরকে লঞ্চে ওঠানো হয়েছে। যেখানেই আমরা ঘুরতে যাব, এই বোটগুলো করে করে আমাদেরকে সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়া হবে। কারণ বড় লঞ্চ, সেই লঞ্চটা কিনারে যায় না। সেই জন্য এই ছোট বোটগুলো করে করে 10-12 জন করে লোক এর মধ্যে আটে। এর মধ্যে করে যেসব জায়গাগুলো দেখবার আছে সেই জায়গাগুলোতে ওরা নিয়ে যায়। আর আমরা ডিসেম্বর মাসে গেছিলাম, বেশ ফগি ওয়েদার ছিল, কিন্তু ঠান্ডা একদম ছিল না। সেই জন্য ঠান্ডার জিনিসপত্র কম নিলেই হবে। জঙ্গলটা দেখতে হবে, ভালো লাগবে, সুন্দর জায়গা। এখন সমস্ত লঞ্চ বোটগুলো জঙ্গল থেকে ফিরে চলে যাচ্ছে। আমরা এই মুহূর্তে জঙ্গলের ভিতর ফিরে যাচ্ছি। জানি না কোথায় কি হতে যাবে। এই মুহূর্তে কিন্তু জঙ্গলের ভিতর থেকে জায়গাতে নামবো। ওয়াচ টাওয়ার আছে, সামনে মিষ্টি জলে পুকুর আছে, একটা ব্রিজ করা আছে, ব্রিজের উপর দেখতে যাবো। এই যে ওয়াচ টাওয়ারের সামনে মিষ্টি জলে পুকুরটা করা হয়েছিল বাঘের গতিবিধি দেখে। আমাদের লঞ্চে গাইড ছিল, গাইড সমস্ত কিছু আমাদের বুঝিয়ে দিচ্ছিল। খুব সহজে পেয়ে যেত, হরিণ পেয়ে যেত, ছাগল পেয়ে যেত, গরু পেয়ে যেত, সেগুলোকে ধরে আনতো। কখনো কখনো জঙ্গল থেকে গ্রামে যাওয়ার পরে ধান ক্ষেতের মধ্যে ঢুকে থাকতো, বেরোতো না, সেটাকে আমরা ধরতাম। ধরার পরে মিষ্টি জল ঢুকে দেওয়া হয়েছিল। দেখা যাচ্ছে বারবার সে মিষ্টি জলটা খাচ্ছে। এই নিরীক্ষণ করার পর ফরেস্ট ডিপার্টমেন্ট প্রত্যেকটা ওয়াচ টাওয়ারে করে মিষ্টি জলের পুকুর বানিয়ে রেখে দিয়েছে, যেখানটা বাঘ, হরিণ এরা সবাই জল খেতে আসে। তোমরা দেখতে পাচ্ছ লঞ্চটা কতটাই দূরে দাঁড়িয়ে রয়েছে। আর এই বোটগুলো করে ওরা ওখান থেকে লোক নিয়ে আসা হচ্ছে। 10 থেকে 12 জন এই বোটগুলোর মধ্যে এঁটে যায় ক্যাম্পগুলো দেখানোর জন্য। জলটা খুবই স্বচ্ছ এবং খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা গেলে তোমাদেরও খুব ভালো লাগবে। আমরা ডিসেম্বর মাসেই গেছিলাম। ডিসেম্বর মাসে গেলেই এটা জায়গাটা বেশি সৌন্দর্য উপভোগ করা যায়। এটা একটা ক্যাম্প, নাম দোবাঙ্কি ক্যাম্প। আমরা রোজ 2টো করে ক্যাম্পে গিয়েছি, একটা সকালে একটা সন্ধ্যায়। ক্যাম্পে চারিদিকে জাল দিয়ে ঘেরা। সব ক্যাম্পেই ওয়াচ টাওয়ার আছে। ভাগ্য ভালো থাকলে বাঘ দেখা যায়। কিছু ক্যাম্পে থাকার ব্যবস্থাও আছে। আমরা ওয়াচ টাওয়ার থেকে হরিণ, কুমির, গোসাপ আরও নানা রকমের পাখিও দেখেছি এবং তাদের ডাক শুনে আনন্দ উপভোগ করেছি। আমরা 3টে ফ্যামিলি একসঙ্গে গিয়েছিলাম। আর এই হচ্ছে আমার বোনের 2 মেয়ে, বোনের ফ্যামিলিও গিয়েছিল। আর এই হচ্ছে আমার ছেলে, আরেক দাদা দিদিও আমাদের সঙ্গে গিয়েছিলেন। আর এই লঞ্চে আরও অনেক ফ্যামিলিই ছিল। আমরা খুব এনজয় করেছি সবাই একসঙ্গে। আর লঞ্চ রাত্রেবেলা করে জলের ঠিক মাঝখানটায় রাখা হতো, কারণ বাঘ বা অন্য কোনো জন্তু যাতে আক্রমণ করতে না পারে সেই কারণে।
দূর থেকে একটা হরিণ দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লঞ্চের ছাদ, আপনারা বলতে পারেন আমাদের ডাইনিং ফ্লোর। এখানেই আমরা বেশি সময় কাটাতাম এবং সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতাম। এটা আরও একটা ক্যাম্প। এই যে জালটা দেখতে পাচ্ছ, ঠিক জালের ওপারে আমরা অনেক কিছুই দেখতে পেরেছি, হরিণ, কুমির, গোসাপ, আরও অনেক কিছুই। এই ক্যাম্পে মিউজিয়ামও রয়েছে। এগুলো কিছু মিউজিয়ামের ফটো দিয়েছি। এটা হচ্ছে সুন্দরী গাছ। সুন্দরী গাছের সমস্ত শেকড়গুলো দেখা যাচ্ছে, আর ম্যানগ্রোভের শেকড় তো এরকমই হয় সাধারণত। আবার আমরা লঞ্চে চলে এসেছি, এবার লঞ্চে আমরা আবার যাচ্ছি। লঞ্চে খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। লঞ্চে আমরা 2 রাত 3 দিন ছিলাম। 4 বেলায় খাবার দিয়েছে। সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে, বিকেলে, রাতে মাছ, মাংস, চিকেন পকোড়া থেকে শুরু করে স্যুপ সব কিছুই ছিল। এগুলো হচ্ছে ফিশিং বোট। আমরা ফিশিং বোটের থেকে একটু দূরেই ছিলাম। ফিশিং বোটের সমস্ত মাছ ওরা ধরে, আবার অনেকে লঞ্চে যারা থাকে তারা অনেকে কিনেও আনে ওখান থেকে, চিংড়ি মাছ, কাঁকড়া, এ সমস্ত কিছু। দূর থেকে একটা হরিণ দেখা যাচ্ছে। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইটটি হলো wbtourism.gov.in। এই সাইডে গেলেই আপনারা সমস্ত কিছু তথ্য জানতে পারবেন এবং এখানকার যে প্রাইস যা যা আছে সব কিছুই আপনারা ডিটেলসে পেয়ে যাবেন।